নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, জেড স্কুলে জানাই তোমাদের স্বাগতম। আমি আজ এই ভিডিওতে তোমাদের জন্য ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। আমি বাংলা ব্যাকরণের পদ নিয়ে একটি সিরিজ আরম্ভ করেছি। তো বাংলা ব্যাকরণের পদ নিয়ে আজকে শেষ আলোচনা। আমি গত ভিডিওগুলোতে বলেছি বা গত ভিডিওগুলোতে আলোচনা করেছি যে পদ কত প্রকার, কী কী, প্রত্যেক প্রকার পদের বিশদভাবে আলোচনা করেছি। যেমন বিশেষ্য পদ কী, বিশেষণ পদ কী, সর্বনাম পদ কী, অব্যয় পদ কী। তো আজ এই ভিডিওতে আমি প্রিয় ছাত্রছাত্রীদের জন্য ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। তো যদি গত ভিডিওগুলি দেখতে চাও তাহলে প্লিজ আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। তো আমি আজ এই ভিডিওতে প্রিয় ছাত্রছাত্রীদের জন্য ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। ক্রিয়াপদ কী, ক্রিয়াপদের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ওই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো ভিডিওটিকে শুরু করি। তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, ক্রিয়াপদ প্রথমে আমাদের জানতে হবে। একটি উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করবো যে ক্রিয়াপদ কী। ঠিক আছে? তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, বাক্যের মধ্যে যে পদগুলিতে কোনো না কোনো কাজ করা বোঝায়। ঠিক আছে? বাক্যের মধ্যে যে পদগুলি কোনো না কোনো কাজের কথা বোঝায় সেগুলি হলো ক্রিয়াপদ। ঠিক আছে? আমি উদাহরণগুলো পরে আলোচনা করব। আমি উদাহরণের মাধ্যমে আগে আমাদের জানতে হবে যে ক্রিয়াপদ কী। তো ক্রিয়াপদ কী? বাক্যের মধ্যে যে পদগুলিতে কোনো না কোনো কাজ করা বোঝায় সেগুলি হলো ক্রিয়াপদ। ঠিক আছে? তো আমাদের প্রায় পরীক্ষাতে আসতে পারে বা প্রায় পরীক্ষাতে আসে যে ক্রিয়াপদের সংজ্ঞা দাও। তো ক্রিয়াপদের সংজ্ঞা আমরা কীভাবে দিতে পারি? দেখো তো প্রিয় ছাত্রছাত্রীরা, যে পদ দ্বারা কোনো কিছুর করা, হওয়া এবং আছে বোঝায়। ঠিক আছে? যে পদ দ্বারা কোনো কিছু করা, হওয়া, লেখা, পড়া এ ধরনের যদি কোনো কিছু বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। ঠিক আছে? ক্রিয়াপদের কয়েকটি উদাহরণ এখানে দিলাম। যেমন আসা, যাওয়া, পড়া, লেখা, দেখা, হাঁটা, খেলা, খাওয়া ইত্যাদি। তো এগুলো হলো ক্রিয়াপদের উদাহরণ। তো আমি তোমাদের আরও বোঝার সুবিধার্থে ক্রিয়াপদ সম্পর্কে একদম পূর্ণ ধারণার জন্য, যাতে আর কোনো ডাউট থাকে না ক্রিয়াপদ সম্পর্কে, তো আমি কয়েকটি উদাহরণ নিলাম। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে 1 নম্বর উদাহরণটি হলো যে মেয়েটি বাড়ি আসে। মেয়েটি কোথায় আসে? বাড়ি আসে। তো আসে এখানে কী হবে? ক্রিয়াপদ। তারপরে ছেলেটি বিদ্যালয়ে যায়। তো এখানে যায় হবে ক্রিয়াপদ। তারপর 3 নম্বর, ছেলেরা মাঠে খেলছে। তো এখানে খেলা হবে কি? খেলা হবে ক্রিয়াপদ। তারপরে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। তো এখানে ঘুমায় হবে কি? ক্রিয়াপদ। তারপরে পাখিটি উড়ে গেল। তো উড়ে গেল বা উড়া, এখানে উড়ে গেল ক্রিয়াপদ। ঠিক আছে? তারপরে বাবা ভাত খায়। তো খায়, বাবা কি করে? বাবা কোন কাজটা করে? খায়। খাওয়া হলো একটি কাজ। তো যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো না কোনো কাজের কথা বোঝায়, তখন যে পদের দ্বারা কোনো কিছু করা বোঝায় বা কোনো কিছু কাজের কথা বোঝায়, তখন সেই পদটি হবে ক্রিয়াপদ। তারপরে লোকটি খবর পড়ছে। লোকটি কী করছে? খবর পড়ছে। তো খবর পড়ছে যে এখানে, তো পড়াটা হবে কাজ, এখানে ক্রিয়াপদ। তারপর 8 নম্বর, ছেলেটি সাঁতার কাটে। ছেলেটি কী করে? সাঁতার কাটে। তো সাঁতার কাটা এখানে যদি আমরা প্রশ্ন করি ছেলেটি কী করে? সাঁতার কাটে। তো সাঁতার কাটা এখানে হবে কি? ক্রিয়াপদ। সাঁতার কাটা ছেলেটির কাজ, তো ক্রিয়াপদ হবে সাঁতার কাটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আশা করি এই পদের যে সিরিজটি আমি শেষ করেছি আজ, তো এই সিরিজের প্রত্যেকটি ভিডিও যদি তোমরা ভালো করে বুঝো, ভালো করে দেখো এবং যদি স্কিপ না করে যদি সম্পূর্ণ ভিডিওগুলো দেখো, তাহলে আশা রাখছি যে পদ সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। তো তাহলে আজকের জন্য বিদায় দাও। টাটা, বাই বাই।